ছোট, ছোট ৪ টুকরা গোস্ত দিয়ে আমি আজকে এমন একটা রেসিপি বানামু, এই রেসিপি একবার ট্রাই করলে তোমাকে বারবার খাইতে মন চাইবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? ২-১ দিন আগে মাই গোস্ত রান্না করছে, সেই সময় আমি এই ছোট, ছোট ৪ পিস গোস্ত উঠায় রাখছি এই রেসিপিটা বানানোর লাইগ্যা। প্রথমে কিন্তু আমি এই ছোট, ছোট গোস্তের টুকরাগুলোরে আরো বেশি ছোট, ছোট করে পিস, পিস করে কাইটে নিয়ে আইছি। ছোট, ছোট করে কাটার পরে গোস্তগুলো দেখো কতটা বেশি মনে হইতেছে। এখন গোস্তগুলো ভালো করে ধুয়ে পাশে রাইখা দিয়ে নিয়ে নিছিল যে ১ মুঠো পরিমাণ মুসুরির ডাইল। মুসুরির ডাইলটা কিন্তু মোগো আজকের রেসিপির স্বাদ বাড়ায় দেবে। ডাইল কিছুক্ষণ সময় ভিজাইতে থুয়ে নিয়ে নিছিল যে পেঁয়াজ আর রোহন। এখন পর্যন্ত চুলা জ্বালাই নাই, কিন্তু ইদানিং এত পরিমাণ গরম পড়তেছে, হিজাব মাস্ক পরে রান্না করতে আইলে গরমে পুরো অস্থির হইয়া যায়। এই গরমের তে রেহাই পাওয়ার লেগে লইয়াছি TQIU ব্র্যান্ডের টপ ক্লাস এই ফ্যান লাইটটা। এটা মোগো ঘরে এখন সুপার হিরোর মতন কাজ করে, যখন ইচ্ছা যেখানে সেখানে সেট করে লইতে পারি। এটা সেট করা অনেক সহজ, কোনো ঝামেলা নাই। ওরা কিন্তু এই ফ্যান লাইটটা লগে দিতে আছে ১ বছরের ওয়ারেন্টি। মোদের আরো একটা জিনিস দারুণ লাগছে যে এই ফ্যানটা কিন্তু সম্পূর্ণ রিমোট কন্ট্রোল। বেডরুমে লাগাইলে উইডা যাইয়া অন অফ করা লাগবে না। রিমোটের কোন বাটনে কি করা এই জায়গায় সবকিছুই লেখা আছে। তোমরাও কিন্তু চাইলে এই ফ্যান লাইটটা অর্ডার করতে পারো তোমাদের সুবিধার্থে। TQIU পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দিছি। এই জায়গায় কিন্তু মই ২টা পেজ আর ২টা রোহন নিয়ে নিছি, যদিও এগুলো সব লাগবে না। পেজ রোহন কুচাইনা পরে আইয়া পড়ছি আমি ডাল ধোয়ার লাইগা। ডালগুলো ভালো করে ধুয়ে নিতে আসি, যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের হইছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিছি। আর এই কিউট ছোট পাতিলে মুই আজকে রান্না করবো। ছোট ছোট হাঁড়ি পাতিলে মোর রান্না করতে বেশ ভালোই লাগে। ছোট ছোট হাঁড়ি পাতিল দেখলেই মোর ছোটকালের কথা মনে পড়ে যায়। কত যে খেলছি এই ছোট হাঁড়ি পাতিল দিয়া, রান্নাও করছি এই ছোট হাঁড়ি পাতিলে। এই যে কিন্তু দিয়ে দিছি পেঁয়াজ, আদা, রসুন। গোস্ত রান্না করতে যা যা লাগে সবকিছুই দিছি, খালি দারচিনি এলাচ ছাড়া। সবকিছু দিয়ে ভালো করে মাখামাখি করে পানি দিয়ে চুলায় বহাই দিয়ে তারপরে হলো যে ঢাকনা দিয়ে দিছি। মুগো আজকের রেসিপি কিন্তু এই জায়গায় শেষ না, মই বাকি কাজগুলো করে হেলাইতেছি। আর এতক্ষণে তোমরা কইতে থাও এই ভিডিওটা তোমরা কেরকম জেলা দিয়ে দেখতেছো। নেক্সট ভিডিওতে কিন্তু রিপ্লাই দিয়ে দিমু। পিয়াজ ছাড়া রোহন আর শুকনো মরিচ কিন্তু ভালো করে টাইলা নিছি। আর এখন শুকনো মরিচ পেস্ট ভালো করে মিক্সচার করে একটা ভর্তার মতন বানাই নিতেছি। আর এদিকে কিন্তু মগু গোস্ত হইয়া আইছে। আর এখন এরকম ভুন হইয়া যাওয়ার পরে পেঁয়াজ, রসুন আর মরিচের মিক্সচারের ভিতরে দিয়ে দিতেছি। যেহেতু এটা গরম হইলে আমি কাঁটা চামচ দিয়ে মাইখা নিতেছিলাম, ভাই ঠান্ডা হওয়ার ধৈর্য মন নাই। ভালো করে লাইড়া চাইড়া মেশিনের পরে এই এসে যে মগা আইসগোর ভর্তার ফাইনাল লুক। মাশাআল্লাহ অনেক লোভনীয় লাগতেছে। মুই আর লোভ সামলাইতে পারতেছি না, মুই এখন খাইতে যামু। তোমরাও কিন্তু চাইলে এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।